তাহলে এখন উপায় এখন একটাই উপায়, আপনার দাঁতে মশা মারা স্প্রে করতে হবে। আপনি যদি মরেও যান তবুও কোনোদিন আপনার দাঁত ব্যথা করবে না। এটা হচ্ছে ব্যাঙ্গালোর নার্সিং এর পাওয়ার। মা আমি চলে যাই। ঠিক আছে মা, ব্যাঙ্গালোর যা, ভালো করে নার্সিং করে যা। এই ছোট, স্টপ স্টপ। মম মম, দেখো আমি এসে গেছি। ইয়েস, দিস ইজ ব্যাঙ্গালোর নার্সিং। বাকি দাও আর তোমার টাকাটাও নাও। এই নাও 100 টাকা। 100 টাকা 10 টাকা তোমার টোটো ভাড়া আর 90 টাকা টিপস। সবাই শোনো, আমার মেয়ে ব্যাঙ্গালোর থেকে নার্সিং কমপ্লিট করে ডাক্তার হয়ে যাচ্ছে। এটা তো সত্যিই খুব দুর্বল, তোমাকে একটা দামি ভিটামিন ভাই খেতে হবে। দাঁড়াও আমি দিচ্ছি। এই না ঠাম্মা, 60 মালের বোতল। তোমার শরীর দুর্বলের জন্য এটাই তোমার ভিটামিন খান। আর তুমি যদি মরেই যাও তাহলে কি আর তোমার শরীর দুর্বল থাকবে? হ্যাঁ ম্যাডাম ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, যান। দুদিন থেকে আমার দাঁতের ব্যথা। আপনি কি ভাত খান? হা 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 হা। ভাত খেলে তো দাঁতের ব্যথা হবেই। আপনি কি খৈনি গুটকা পান খান? না না না, পৃথিবীতে যত নেশা আছে সব খাই। তাহলে তো দাঁতের ব্যথা হবেই। ম্যাডাম তাহলে এখন উপায় এখন একটাই উপায়, আপনার দাঁতে মশা মারা স্প্রে করতে হবে। মশা মারা আছে রে? মশা যেমন একটা পোকা, মশা মারা স্প্রে দিলে মশা মরে যায়, তেমনি আপনার দাঁত ব্যথা মানে আপনার দাঁতে পোকা আছে। যদি এই মশা মারা স্প্রেটা আমি আপনার দাঁতে দেই তাহলে আপনার সব দাঁত পড়ে যাবে। আপনি যদি মরেও যান তবুও কোনোদিন আপনার দাঁত ব্যথা করবে না। এটা হচ্ছে ব্যাঙ্গালোর নার্সিং এর পাওয়ার। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, দেন। তাহলে এখানে নিয়ে আসি। দেখি খা বলতো, হ্যাঁ আমার পাড়া সড়কে নাকি ওষুধ দিবে। সেদিন রাতে গার্লফ্রেন্ডের টেনশনে সারা রাত মাল গেছি। তারপর দিন নাকি পুরো মাথা ব্যথা, কিছু একটা ওষুধ দেন যাতে মুই মোর মাথা ব্যথা থেকে মুক্তি পান। তোর সমস্যা তো পুরো ক্রিটিক্যাল রে। এটা তো হার্ট অ্যাটাকের থেকে বিশাল বড় প্রবলেম। তোর জন্য আলাদা ট্রিটমেন্ট করতে লাগবে। তোর এই মাথা ব্যথার ওষুধ হলো এই হাতুড়ের মাই। এখন মাথা ব্যথা আর গার্লফ্রেন্ড দুটো হাত থেকেই মুক্তি পেলি। কেমন ট্রিটমেন্ট করলাম? ব্যাঙ্গালোরের নার্সিং বলে কথা, ভালো ট্রিটমেন্ট না করলে কি আর হয়? আমার না পাতলা পায়খানা হইতে সারাদিন হেগে হেগে আমার জীবনটা ব্যস্ততা হয়ে গেল। দিদি আমাকে একটা এমন ওষুধ দেন যাতে আমার পাতলা পায়খানা কটকটা পায়খানা হয়ে যায়। আচ্ছা দেখছি, পাতলা পায়খানার ওষুধ কি আমি তো জানি না। না, গুগলে সার্চ করি। এখানে তো নেটও নাই। তোর দাঁড়ান, আমি এখন পাতলা পায়খানার ওষুধ আনতেছি। গুগল পাতলা পায়খানার ওষুধ কি? তোর এখানে তো নেট না, কি করি? এটা তো মনে হয় গরুর ওষুধ। হ্যাঁ, এটাই পাতলা পায়খানার ওষুধ বলে চালিয়ে দিই। এই নাও তোমার পাতলা পায়খানার ওষুধ। আরে এইটা তো গরুর ওষুধ মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো গরুরই ওষুধ, কিন্তু এটা দিয়ে তোমার পাতলা পায়খানা সেরে যাবে। গরুর ওষুধ কোনো মানুষ খায় নাকি? নার্সিং কে করেছে? আমি না আপনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। প্রচুর পায়খানা হয়েছে, আগে পায়খানা করবো তারপর ওষুধ খাবো। হ্যাঁ ঠিক আছে, আসুন। সত্যি ওষুধ দে। ছি, ঠিক আছে দিচ্ছি। আরে ব্যাঙ্গালোরে যেদিন জ্বর সর্দির ক্লাসটা হয়েছিল সেদিন তো আমি ক্লাসই করিনি। আমার বান্ধবীর সাথে আমি রেস্টুরেন্টে খেতে গেছিলাম। এখন আমাকে কি ওষুধ দেয়? গ্রামের লোক তো কিচ্ছু বুঝবে না, একটা দিলেই হলো। এই না তোমার জ্বর সর্দির জন্য ফিনাইল। সকাল দুপুর রাতে 3 বেলা করে খাওয়ার পরে 1 চামচ করে খাবে, ঠিক আছে? হ্যাঁ জ্বর কাশির ওষুধ ফিনাইল, এটা আবার কেমন ওষুধ? হ্যাঁ, বাপের জন্য শুনে সর্দি জন্মাসে ফিনাইল খায় নাকি? ব্যাঙ্গালোর থেকে নার্সটা কাজ করছে, মই না তোমরা। ফিনাইল দিয়ে যেমন আমরা আগিলে পাশিলে পায়খানা খদ্দপর পরিষ্কার করি, তেমনি ইনে জ্বালাই ফিনাইল দিয়ে খাবে, তখন ইনের ভিতরে জ্বর সর্দি কফ সবকিছু একবারে পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, ফিনাইলটা 2 দিন খাক দেখি। হ্যাঁ হ্যাঁ।